আজকে বাজারে গেছিলাম দেশি মুরগি আনতে। তো বাজারে তো দেশি মুরগি ওই যে লেয়ার মুরগি বিক্রি হয় অনেক, মানে বাছাবাছি করে দেশি মুরগি নিয়ে এসেছি। এখন তো আমরা বাজার থেকে দেশি মুরগি কিনে আনি, আগে তো আমাদের বাড়িতে মাই মুরগি পালতো, সেখান থেকেই বের করে করে রান্না করতো। তো আজকে এই যে এই মোরগটা নিয়ে এসেছি, আর আমাদের এখানে এই মোরগ দেশি মোরগের দাম 460 টাকা কেজি। আমাদের বাড়ির সামনে তো একটা মাঠ আছে, তো বাড়িতে না করে এই বাড়ির সামনেই এই মোরগটা বানিয়ে নিয়ে যাবো। মোরগের এটা আমরা নিই। এটাকে আমরা চোরা হাড্ডি বলি, আর এটা আমরা খাইও না। মোরগটা বানিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার পেঁয়াজ রসুন আদা সবকিছু ছিলে নিচ্ছি। যে কোনো মাংসে আমরা আলুটা পছন্দ করি। সবকিছু তো ছিলে পরিষ্কার করে নিলাম, এবার ধুয়ে প্রয়োজন মতো কেটে বেটে সবকিছু রেডি করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসাবো। বাটার সুবিধার জন্য টুকরা করে নিচ্ছি। আলুর উপরে নুন হলুদ দিয়ে দিলাম। এবার গরম কড়াইতে প্রথম আলুগুলো ভেজে রাখবো। কড়াইতে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। ফোড়নের পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। আলু ভেজে নামিয়ে নিলাম। এবার ফোড়ন দিব। ফোড়নে দিব শুকনা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তেজপাতা, শুকনা লঙ্কা, গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। ফোড়নের পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা কড়াইতে দিব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাগুলো কষিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা মাংস দেব। মশলা কষানোর সময় লবণ দিয়ে নিই, এবার মাংসের উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার ঢেকে ঢেকে খানিকক্ষণ সময় কষিয়ে নেব। আমার তো এই কড়াইয়ের ঢাকনা নেই, এই গামলা দিয়ে ঢাকি, একটা কিনতে হবে ঢাকনা। ঢেকে ঢেকে তো কষিয়ে নিলাম। এবার ঝোলের জল দিব। আজকে ঝোলের জন্য গরম জল দিব। আমার মা এই দেশি মোরগ মুরগি রান্না করার সময় ওই যে ধান সিদ্ধ করতে যেমন বড় বড় লাকড়ি বাঁশ কাঠ ধরে দিত, এটা রান্না করতেও তেমন ভাবে জাল করতো। অনেকক্ষণ জাল করে নিয়েছি, ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিব। রান্না প্রায় হয়ে গেছে। এবার ভাজা জিরে গরম মশলা দিয়ে নামিয়ে দিব। জিরে গরম মশলা দিব। এখন তো ভাত দিয়ে খাওয়ার সময় না, এমনি খেয়ে দেখবো কেমন হয়েছে।
সেই স্বাদ হয়েছে। দেশি মোরগ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করলাম, বেলা অনেকটাই চলে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।